সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রত্যেকেই খুব সৌভাগ্যবশত একটা মানব জীবন পেয়েছি। ঈশ্বরের সবচেয়ে বড় কৃপা এই জীবন লাভ। তিনি যে আমাদের একটা জীবন দিয়েছেন, জগৎকে দেখার বোঝার এরকম একটা উপায় দিয়েছেন, এর থেকে বড় কৃতজ্ঞতা তার প্রতি আর কি হতে পারে। তারপরে আবার সেই জীবনকে কিভাবে নির্বাহ করব সেই ব্যাপারে পথ নির্দেশও দিচ্ছেন, কতভাবে সুন্দরভাবে কাটানো যায়। তো চোরেনে যেমন না শুনে ধর্মের কাহিনী, শরীরটা পাওয়ার পরে আমরা আর এই ঈশ্বরের কাহিনী বা ঈশ্বরের বক্তব্য বা কথা শুনতে আর রাজি নই। আপন ইচ্ছার মালিক হয়ে যাই। তখন ভাবি যে এই শরীর আমারই শরীর, এর যে গিফটের জিনিস, গিফটের অল্প সময়ের জন্য দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য শরীরটাকে, তাই না? আবার এই শরীরটাকে ফেলে যেতে হবে। কিন্তু যা কিছু গিফটে পেয়েছি ভাবছি যে এর মালিকানা আমার, আমি, এই যে এখানেই এই যে শব্দটা আমি, এতেই ফেসে যাই যে আমি হয়েছি আমারই শরীর আর আমি সব, এরকম একটা ভাবনাতে ফেসে যাই। যে কারণে সবাই এই জগতে দেখবেন সবাই কেবলই তার নিজের সুখ দুঃখ কষ্ট যন্ত্রণা যা কথা সব নিজের ব্যাপারে, অন্য কারো ব্যাপারে কোনো কথা নেই। অন্যের ব্যাপারে কথাও নিজেকে দিয়ে বলে এত লোক মরে গেল যুদ্ধে, আমার ভীষণ কষ্ট হচ্ছে, মানে সেখানেও আমি এত ভীষণ রকম আমিময়তা ব্যক্তির জীবনে থাকে। তো স্বাভাবিকভাবে এই রকম আমি কেন্দ্রিক জীবন বড্ড কূপমণ্ডূক হয়। কূপমণ্ডূক মানে হচ্ছে ওই যে কূপের মধ্যে ব্যাঙ পড়ে গেছিল, তো কূপটাই বা ওই যে কুয়োটাই তার জগৎ হয়ে গেছে। এখন ভাবছে এই জগৎ বুঝি এইটুকুনি, সেটাকে কখন এর বাইরে যেতেই পারেনি। তা আমাদের গড়পড়তা প্রত্যেকের সংসারী লোকের জীবনই এরকম কূপমণ্ডূক। ভাবছি যে যা আছে, এই যা দেখলাম টেকলাম যা কিছু হলো এইটুকুই জীবন, এর বাইরেও যে আরো কিছু হতে পারে। আমরা সেই সীতা লক্ষণ রেখা পার করে যেমন বাইরে গেছে বা গিয়েছিল, তা আমরা কিন্তু সেটা আর করতে পারিনি। আমরা আমাদের লক্ষণ রেখার ভিতরে বড্ড শান্তিতে আছি। আমরা বলি না সীতা কেন লক্ষণ রেখা পার করে গেল, সীতা এটুকু বুঝতে পারলো না যে ছদ্মবেশ ধরে রাবণ আসতে পারে বা এই হতে পারে। তো কেন করলো অনেকে অনেক রকম বলবে, ঠিক আছে, কিন্তু ওইটুকুনো যদি না করতো তাহলে এই লঙ্কা কাণ্ডটাই আর হতো না। তো ওইটুকুনো করতে হয়, হ্যাঁ, কিছু ভুলও করতে হয়, তাহলে শাস্তি ফাস্তি পেয়ে তবে না বাল্মীকির জন্ম হবে। ওটুকু ভুল না হলে তো সেই বাল্মীকির জন্ম হবে না। তো জীবন একেবারে পূর্ণ শুদ্ধ হওয়া উচিত না। জীবনের কোনো না কোনো পর্যায়ে কিছু ভুল চুক, ভুল ভাবনা, ভুল চিন্তা ভাবনা দিয়ে মানুষের জীবন ভুলভাবে প্রচলিত হবে, সংসারের মার খাবে, তারপরে এবার ঠিকানা লাগবে, মানে মাথা ঠিকানা লাগবে যে না এবার বুঝতে পেরেছি আসলে এগুলো ঠিক নয়। আর যে প্রথম থেকেই সঠিক পথে থাকে সে তো জগৎ যে কত মায়াময়, কত প্রবঞ্চনাকারী, এই ভাবনাটাই তো সে আসবে না, বাস্তব উপলব্ধিটাই আসবে না। এই জন্য আঘাত পাওয়া দরকার। আঘাতে আঘাতেই শক্ত হয়ে হৃদয় এক সময় কি হয়, পূর্ণ শুদ্ধ হয়। আগুনে পোড়াতে পোড়াতে যেরকম সোনা খাঁটি হয়, এরকম আঘাত পেতে পেতে অন্তর শুদ্ধ হয়। আঘাত না পেলে অন্তর শুদ্ধ হবে না। আর আমি এর আগেও প্রায় বলতাম যে যার যত বড় অসুখ তার রোগ মুক্তির আকাঙ্ক্ষা তত বেশি। যার যন্ত্রণা বেশি জীবনে, তার সেখান থেকে বেরিয়ে ঈশ্বরের প্রতি যাওয়ার তাগাদ দেওয়া বেশি থাকে। যন্ত্রণা নয়, সুখে আছে, ছেলে পুলে নাতি নাতনি এটা সেটা সবকিছু, গাড়ি বাড়ি, এ আর ঈশ্বরের কথা কেন বলবো? মাঝে মাঝে অনুষ্ঠান করবে, বলে চলো আজকে এই সপ্তাহে আমরা বিপদ নাশিনী করি, এই সপ্তাহে এই করি সেই করি, নারায়ণ পুজো, লোকজন ডাকবে, খাওয়া হবে, তার ওই ঈশ্বরের প্রতি পূর্ণ আকর্ষণ থাকবে না। যন্ত্রণা নেই তো জীবনে, না থাকলে এই আন্ডারস্ট্যান্ডিং বা বোঝার ক্ষেত্রে চেষ্টাটাও থাকবে না। তো কিছু মানুষ থাকে, খুব অল্প কিছু, তাদের অনেককে আমরা চিনতেও পারি না, যারা বড্ড উচ্চতর জীবন কাটায় এইসবের থেকে বেরিয়ে, হ্যাঁ, উচ্চতর জীবন কাটায়। আমরা তাদেরকে কেন চিনতে পারি না? কারণটা হচ্ছে যে এরা
ওই আমরা যেমন পরিচিতি বানাই, কিসের জন্য বানাই? যাতে লোকে আমাদেরকে চেনে, আমাদের সম্পর্কে বলে, আমাদের প্রশংসা করে, এরকম। তো যে উচ্চতর জীবনের পথে থাকে সে জীবনটাকেই ভালোবেসে সেই জীবনটা গ্রহণ করে, কারো প্রশংসা পাওয়ার জন্য, কারো স্বীকৃতি পাওয়ার জন্য ওই জীবন সে বাঁচে না। আর আমাদের হিসাবের উচ্চতর জীবন আর প্রকৃত যা উচ্চতর জীবন, এই দুয়ের মধ্যে তো মানে বিশাল ফারাক। আমরা একটা সাকসেসফুল বা সফল জীবনকেই বলি উচ্চতর জীবন। সফল না হলে জীবন শেষ, মানে ওই ব্যর্থ জীবন আমাদের হিসেবে। আর উচ্চতর জীবনের শুরুই হয় ব্যর্থতা থেকে। ব্যর্থ হলেই তবে উচ্চতর জীবনের পথে যাত্রা শুরু হবে, না হলে হবে না। তো এই রকম বিতর্কার আভ্যন্তরীণ যে জগৎ দর্শন আছে, এইসবের ভিতর দিয়ে জীবনকে দেখা, শোনা, বোঝার পথ খুলে যায়। না হলে তো জগৎ আমাদের যেরকম দেখিয়েছে, সমাজ সংস্কৃতি আমাদের যেমন জীবন দেখতে শিখিয়েছে, আমরা তো সেভাবে দেখেই অভ্যস্ত। কেউ কেউ আছে যারা এই জীবন দর্শনটাকে পাল্টে একটা ব্যতিক্রম বা প্রকৃত সত্য ভিত্তিক জীবন দর্শনের দিকে আমাদের নিয়ে যায়। হ্যাঁ, তেমন ব্যক্তিবর্গই জগতে মহাপুরুষ হন। এরকম মহাপুরুষ অনেক জন্মেছে, কাউকে কাউকে আমরা চিনি, কাউকে কাউকে চিনি না, কারো কারো নাম শুনেছি মাত্র, জানি না মোটেই। কিন্তু এনারা মহান পুরুষ, প্রত্যেকে তার সময়কালে অত্যন্তর উচ্চতর অবস্থান রেখেছেন। কিন্তু এদের স্বীকৃতি না দিলেও কিছু যায় আসে না, এরা আমাদের স্বীকৃতির জন্য অপেক্ষায় থেকে মহাপুরুষ হয়নি। জীবনের উচ্চতাকে ভালোবেসে তবেই জীবনকে গ্রহণ করেছে। তো শ্রীম বা মাস্টারমশাই হচ্ছেন তেমনই একজন ব্যক্তি যার নাম নেই, কিন্তু জীবনকে ভালোবেসে ঠাকুরের সংস্পর্শে এসে উচ্চতর জীবনের যে ধারণা পেয়েছেন তেমন জীবনই মানে শেষ পর্যন্ত বেঁচেছেন, কিন্তু নিজেকে মহান না বানিয়ে, নিজেকে অতি সাধারণ রেখে। তো তেমন ব্যক্তিরই আমরা জীবন সম্পর্কে খানিকটা পড়ছিলাম। আজকে কথামৃত পর্ব সংখ্যা 185, খুব সম্ভবত 185তম পর্বে এসেই আমরা কথামৃতের শেষ পর্ব পাঠ করছি। এই মহান পুরুষ শ্রীমর জীবনের আর কিছু অংশ আলোচনা করে আমরা মানে কথামৃতের জবনিকা টানবো বলে আশা রাখছি। তো চলুন কথামৃতের 185তম পর্বে কি আলোচনা আছে আমরা শুনি নিই। মহেন্দ্রবাবু মানে মাস্টারমশাই ঠাকুরের নিকটে যেতেন, নীরবে সব শুনতেন, চুপচাপ বসে, কোনো নেই, দেখতেন, যা কিছু ঘটতে দেখতেন সমস্ত ব্যাপার, এবং এই যা কিছু ঘটছে পরিবেশটা সেটাকে নিজের মাথার মধ্যে, স্মৃতির মধ্যে রেখে দিতেন, রেখে বাড়ি চলে যেতেন। বাড়ি চলে গিয়ে ওই যা দেখলেন, শুনলেন, বুঝলেন, ওগুলো আবার উনি নোট করতেন। বেশি বললে আবার নিজের কথা ঢুকে যাবে, তো কথা কম বলছে মানে যা দেখেছে তাই মনে রেখেছে, আর নাহলে নিজের কথা ঢুকে যেত। এইভাবেই কথামৃতের সৃষ্টি হয়েছিল, যা দেখেছেন বুঝেছেন তার থেকেই। তো মাস্টারমশাই তো প্রথম থেকে নিরাকারে আসক্ত ছিলেন, ঠাকুরকে বলেছিলেন আমি নিরাকারে বিশ্বাসী। ঠাকুর বলছে ঠিক আছে চলো ভাই, তুমি নিরাকারের পথেই থাকো, কোনো অসুবিধা নেই। কিন্তু একদিন স্বীকার করলেন যে আমি দেখেছি মন নিরাকারে মন স্থির করা সহজ নয়। কেন সহজ নয়? কারণ নিরাকার মানে কি, কিছু নেই সেখানে। তা আমি মনটা যে দেব, কিসে দেব? মনের একটা অত্যন্ত স্বাভাবিক ধর্ম হচ্ছে সে কিছু না কিছুকে আঁকড়ে ধরে, তার কাছে সামনে কিছু থাকতে হবে। ফুচকা থাকলেই মনে ইচ্ছা হবে, ওই দেখ ফুচকা, চল যাই ওখানে গিয়ে খাই। কারণ এই দর্শন না হলে, এই দেখাটাই হলো না, তো মন কি বলবে? কেউ যদি ইউরোপ আমেরিকা থাকে তার তো মনে আসবে না যে আমি চাই ফুচকা খাই গিয়ে, কারণ ওখানে পাওয়াই যায় না। তো এরকম আর কি, যে মন কিছুকে একটাকে আকৃষ্ট করে তবেই মনের অ্যাক্টিভিটিস গুলো চলে। ঠাকুর তৎক্ষণাৎ বললেন দেখলে তো, দেখলে তো, মানে প্রথম থেকে নিরাকার বলছে দেখলে তো, তাহলে সাকার ধ্যানই করো না কেন? করো সাকার ধ্যান করো, যখন তুমি নিজেই বলছো। ঠাকুর এই নির্দেশ যখন দিলেন, ওই মাস্টারমশাইয়ের মধ্যে এই ভাবনার একটা পরিবর্তন ঘটেছিল। তিনি কিন্তু পরবর্তীতে মানে তুলনামূলকভাবে সাকার সাধনাতেই নিজেকে ব্যস্ত রেখেছিলেন। তো সাধনা আর আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে মাস্টারমশাইয়ের যে ধ্যান ধারণা সেটাও সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছিল।
1882 খ্রিস্টাব্দে একবার মানে ঠাকুরকে মাস্টারমশাই বললেন যে এরূপ জ্ঞান, প্রেম, ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব আমি আর কখনো কারোর মধ্যে দেখিনি, ঠাকুরকে বলেছিলেন। তারপরে আবার 82 সালে, পরে 83 সালে গিয়ে বলছেন যে মানে ওনার উপলব্ধি পাল্টাচ্ছে, বলছে আপনাকেই দেখে মনে হয় যেন স্বয়ং ঈশ্বরই আপনাকে নিজে হাতে গড়েছেন আর বাকি লোকেদেরকে কলে ফেলে তৈরি করেছেন। মানে কি হয়, অনেক সময় হয় না, ময়রার দোকানে গেছে, হ্যাঁ, কিছু আছে ময়রা যে মালিক, কখনো কখনো সে মিষ্টি বানায় আর কখনো কারিগরদের দিয়ে বানায়, বলে তোমরা বানিয়ে নাও। এখন ময়রার যে মালিক, যে মিষ্টির রেসিপিটা দিয়েছে, তার হাতের মিষ্টি আর কারিগরদের দেওয়া মিষ্টি তো এক হবে না, পার্থক্য, একই সিস্টেম একই নিয়মেই বানিয়েছে, কিন্তু তারপরেও হাতে হাতে পার্থক্য হয়ে যায়। তো মাস্টারমশাই বলছেন যে ঈশ্বর আমাদেরকে ওই কলের মেশিনে দিয়ে আমাদের তৈরি করেছেন, এই একজন একজন করে তৈরি হও মেশিনের মধ্যে, কিন্তু যখন ঠাকুরকে করেছেন বলছেন না না, একে বাদ দাও, একে আমি নিজে করে দিচ্ছি, এটা এমনি বলছেন আর কি। তারপরে আবার আরো কিছুদিন পরে ওনার উপলব্ধি যখন আরো বেশি পরিপক্ক হলো, তিনি বলছেন যে আমার তো মনে হয় যীশু খ্রিস্ট, চৈতন্য ও আপনি একই, মানে তিনই এক। তো বড় বড় ফাঁক ফোকর আছে যেসবের ভিতর দিয়ে অনন্ত ঈশ্বরকে দেখা যায়। তো ঠাকুর জিজ্ঞেস করলেন কি কি ফাঁক ফোকরটা কি বলতো? বলে ফোকরটা হচ্ছে আপনি, আপনার ভিতর দিয়েই দেখা যায়, এরকম। তো বলছে তুমি যে ওইটা ধরে ফেলেছো, ভালো হয়েছে, বেশ হয়েছে, এবার তাহলে সেই পথেই চলো। তো শ্রীরামকৃষ্ণ যখন কাশীপুরে ভীষণ রকম অসুস্থ, তো মাস্টারমশাই ওনাকে দেখতে যান, তার মাঝেও তিনি অনেক সময় ঠাকুরের যে গ্রাম কামারপুকুর, ওই কামারপুকুর দেখতে গেছেন, যে আমি ওনার জন্মস্থান, ছোটবেলায় বড় হয়ে ওঠার জায়গা দেখতে যাব। তো যদিও সেই সময়টায় যাতায়াতের খুব অসুবিধে, সেই গরুর গাড়ি ছিল ব্যবস্থা, কিন্তু তিনি শুধু মানে ভালো করে উপলব্ধি করবেন যে এখানে কামারপুকুরে যেই পরিবেশে উনি ছিলেন সেই পরিবেশটা কেমন ছিল, এটা বুঝবার জন্য উনি গরুর গাড়ি না নিয়ে পুরো পথ হেঁটে গেছেন, যে আমি হেঁটে যাব দেখতে দেখতে যাব চারপাশের এই পথগুলো। হয়তো যেই পথ দিয়ে যাচ্ছেন আর উনি ভাবছেন যে এই পথ দিয়ে একদিন হয়তো ঠাকুরও হেঁটে গেছেন, তো এটা গরুর গাড়ি দিয়ে গেলে তো আর জিনিসটা বোঝা যাবে না, উনি সেই হেঁটে হেঁটে গেছেন পুরো পথ। কিন্তু সেই সময়ে মানে দস্যুর খুব উপদ্রব ছিল, এরকম পথ দিয়ে হেঁটে যাওয়া পথিকদের তারা অনেক সময় লুণ্ঠন করত। কিন্তু মাস্টারমশাইয়ের যে অনুরাগ, তিনি ওইসব চিন্তা কখনো করেননি যে দস্যু আমাকে লুণ্ঠন করতে পারে। তো রোগ শয্যায় শায়িত ঠাকুর যখন এসব কথা শুনলেন, তখন অন্য ভক্তদেরকে বলছিলেন, দেখেছো তার কি ভালোবাসা, কেউ তাকে বলেনি, সবাই তো এখানে, কিন্তু সে গেছে কোথায়, ওই কামারপুকুর দেখতে। তো বলছেন ঠাকুর যে এর যে ভক্তিটা, এটা অনেকটা বিভীষণের মতো। যে বিভীষণকে, রামের ভাই, রাবণের ভাই, হ্যাঁ সেই তো, রাবণের ভাই। তো বিভীষণ মানুষ দেখলে তাকে সাজিয়ে পুজো আরতি করতো আর বলতো এই আমার প্রভু রামচন্দ্রের একটা মূর্তি। কারণ বিভীষণের যে পরিবার, সে তো মানে পরিবার ছিল, মানে রাক্ষসের পরিবার, দানর পরিবার, হ্যাঁ সেসব পরে মানে ঘুরে গেছে। তো এরকম একটা গল্প আছে, আমি এককালে বলেছিলাম, এখন আর ঠিক নামগুলো মনে নেই। তার উত্তর পুরুষ মানে রাক্ষস ছিল আর কি, দানব ছিল। তো এখন সে কি হচ্ছে, মানুষকে তখন বিভীষণ খুব ভীষণ রকম পুজো করতো আর ভাবতো এই মানুষের মধ্যে আমার রামচন্দ্র, প্রভু রামচন্দ্রের মূর্তি আমরা দেখতে পাই। তো ঠাকুর ওই মাস্টারমশাই তাই, যে কোথায় কামারপুকুরে, ঠাকুর তো তখন নেই, কিন্তু ঠাকুরের কথা চিন্তা করে কামারপুকুরকে তিনি অত্যন্ত শ্রদ্ধার জায়গাতে বসিয়েছেন। তো কামারপুকুরতে যখন ফিরে এলেন, তখন ঠাকুর জিজ্ঞেস করছেন কি করে গেলে ওই ডাকাতের দেশে? তো গেছে যখন ভালোই করেছো, আমি ভালো হলে আবার তোমার সঙ্গে একসঙ্গে যাবো। মানে আশাবাদ, ঠাকুর সবসময় এরকম, মানে একসঙ্গে আবার যাবো। সেদিন তার সেই ঘটনার কখনো ঘটেনি। তো কামারপুকুরের প্রতি মাস্টারমশাই এত আকৃষ্ট ছিলেন যে একসময় চিন্তা করেছেন যে কামারপুকুরে কোথাও ঘর করে
সেখানেই তিনি স্থায়ীভাবে বসবাস করবেন। তখন সারদা মা বলেছিল যে না বাবা, ও জায়গায় বড্ড ম্যালেরিয়া হয়, আর তখন ম্যালেরিয়া মানে মৃত্যু, ঠিক আছে, ওখানে তুমি থাকতে পারবে না, মশার কামড়ে ম্যালেরিয়া হয়, ভীষণ রকম জংলা, মানে এত উন্নত ছিল না তো তখন সে সময়টা, ম্যালেরিয়া হবে, তোমাকে সেখানে আমি পাঠাবো না। তো মানে অনেক সময় মাস্টারমশাইয়ের মধ্যে কিছু বালক সুলভ ব্যাপারও ছিল। প্রকৃতির সৌন্দর্য, গাম্ভীর্য, অসীমতার মধ্যে কোথাও না কোথাও তিনি ভগবানের যেন স্বরূপ দেখতে পেতেন। তো একবার ঘুরতে ঘুরতে তিনি কাঞ্চনজঙ্ঘা দেখতে গেছিলেন। সেখানে কাঞ্চনজঙ্ঘা, হিমালয় পর্বতের যে উচ্চতম শৃঙ্গ, সেটা দেখে, যে সূর্যের আলো দেখবেন গোল্ডেন হয়ে যায়, রূপলি মানে এসে সোনালি সোনালি দেখা যায়। এ বড় অদ্ভুত দৃশ্য, যে দেখেনি সে ঠিক বলতে পারবে না। তো এরকম মানে দর্শন করে তার মনে খুব ভক্তির ভাব জেগেছিল, যে এই যে এত সৌন্দর্য, এত দূর থেকে দেখা। তো তিনি তখন মানে ঈশ্বরের কথা ভাবতেন। তো তখন ঠাকুর তাকে বলেছিল ফিরে আসার পরে, যে কেমন হিমালয়ের দর্শন করে ঈশ্বরকে মনে পড়েছিল। তো তিনি মাথা নেড়েছিলেন। তো আমরা কি হয়, জগতে থাকতে থাকতে জগতের ক্লেশ, জগতের প্রতি আশা আকাঙ্ক্ষা নিরাশাতে এত মগ্ন থাকি যে প্রকৃতির এই সৌন্দর্যগুলোকে ওরম ভাবে আমরা দেখতে পারি না, এখনো পারি না। কোথায় নিজের চোখ ভরে দেখবে তাই না, সবার আগে বলে দুটো ফটো তোল। ম্যাক্সিমাম লোকের এখন তাই হয়ে গেছে, কোথাও কোনো কিছু দেখতে গেলে বলে আগে ফটোটা তোল, মানে নিজের দেখার সাথে অত ইয়ে নেই, আমার চোখ জুড়ে দেখতে হবে এমন ব্যাপার নেই, ফটোটা তোল, পরে ফটো গিয়ে ভালো করে দেখে নেবো। ওখানে নিজের সামনে আছে সেটা দেখার মন নেই, ফটোর দিকে মন, যে ফটোটা আগে তোলা যায় কিনা। কোনো কোনো মন্দিরে ঘুরে ঘুরে বাইরে বেরিয়ে এসে বলে দূর, একটা ফটো তুলতে পারলাম না, কি লাভ হলো? নিজে যে দেখেছে তাতে কোনো লাভ নেই, ফটো তুলতে পারেনি আর লাভ নেই, এরকম ব্যাপার। কিন্তু তার সঙ্গে একাত্ম হওয়ার সুযোগ থাকে, স্মৃতি না। এটা কারণ হচ্ছে কি, আমরা স্মৃতিতে বাঁচতে চাই। ওই ছোটবেলার ফটো, এই যে দেখ আমার 4 বছর বয়সে কত, এই যে আমার দাঁত পড়ে গেছে সেই ফটো, এই আমার স্কুলের ফটো, আমরা এইসবে খুব বাঁচতে চাই। কিন্তু এই মুহূর্তে এই যে কিছু দর্শন ঘটছে, এর যে আনন্দ, সেটা আমরা নিতে ভুলে যাই। পুরনো স্মৃতি দেখে সেসব জায়গা থেকে আনন্দ নিই, এই মুহূর্তের আনন্দটা নিতে ভুলে যাই। তো মাঝে মাঝে মাস্টারমশাই লাজুক স্বভাবের জন্য ওই টোন টিটকিরি করতেন ঠাকুর, ওনাকে খেপাতেন। বললে এত বড় পাশ করলে কি হয়, মাস্টারমশাইয়ের মাদি ভাব হচ্ছে মেয়ে ভাব, ঠিক আছে, কথা কইতে পারে না, প্রশ্ন করলে উত্তর দেয় না, এরকম মানে খেপাতেন আর কি। স্কুলে মাস্টার বোর্ডে কিন্তু মুখে কথা কম, খুব কম কথা বলতেন। আবার অনেক সময় সবাই যখন গান গাইতো তখন একটু সংকুচিত হয়ে বসে থাকতেন, মানে ঠিক খুব একটা গাইতেন না, ঠিক আছে। তখন আবার ঠাকুর মানে আর কি করে বলতেন যে স্কুলে গিয়ে দাঁত বার করতে পারে, আর এখানে গান গাইতেই যত লজ্জা। মানে স্কুলে গিয়ে ছাত্র পড়াচ্ছে, সেখানে কথা বলতে গেলে দাঁত বেরোবে, হাসবে, ই করবে, সব ঠিক আছে, কিন্তু এখানে গান গাইতে গেলে যত লজ্জা। তারপরে আবার কখনো কখনো বলতেন এর হচ্ছে সখী ভাব, মানে প্রেম ভাবে আছে, সখীর ভাবে আছে, রাধার সখী হয়েই খুশি, রাধা হতে চায় না, অনেকটা এই ভাব। তো যা হোক, এই নম্র প্রকৃতি মানুষটা, এই যে মাস্টারমশাই যে, তো কিন্তু হলে কি হবে, তার নম্র প্রকৃতি চুপচাপ, কিন্তু তার সঙ্গে সখ্যতা মানে বিপরীত চরিত্রের লোকের সঙ্গে হতো। যেমন পুরুষ সিংহ নরেন্দ্রর সঙ্গে তার ভীষণ রকম প্রীতির সম্পর্ক। নরেন্দ্র চরিত্র আর মাস্টারমশাই চরিত্র পুরো আলাদা। নরেন্দ্র তো একদম জাদ্রেল, এখানে বলছে পুরুষ সিংহ মানে পুরুষ সিংহের নেই, আর মাস্টারমশাই মুশিক মানে ইঁদুরের নেই, মানে একটু ধীরস্থির চুপচাপ, এইরকম। কিন্তু তাদের মধ্যে কিন্তু সম্পর্কটা খুব ভালো ছিল। তো মানে মাস্টারমশাই কি হচ্ছে, গোপনে কাজ করতেন, লোকের কাছে প্রকাশ করতে রাজি ছিলেন না। যখন বাবা মারা গেল মানে নরেন্দ্রের, ঠিক আছে, তখন ভীষণ অন্য কষ্ট উপস্থিত হয়েছে। তো এই মাস্টারমশাইয়ের চেষ্টাতেই মেট্রোপলিটন স্কুলে শিক্ষকতার কাজ জোগাড় করে দিয়েছিল এই যে নরেন্দ্র। তো একবার নরেন্দ্র বাড়িতে 3 মাসের খরচ চালাইবার জন্য সেই কালে 100 টাকা পাঠিয়েছিলেন। এতদ ব্যতীত গোপনে অনেক সময় নরেন্দ্রের যে জননী মা, ওনার নাম
ভুবনেশ্বরী দেবী মনে হয়, হ্যাঁ। তো ওনার কাছে গিয়ে লুকিয়ে টাকা দিয়ে বলতেন যে আপনি এটা নরেন্দ্রকে জানাবেন না, কারণ আপনি যখন নরেন্দ্র যদি জানে তাহলে কিন্তু ও টাকাটা এই করবে, নেবে না, ঠিক আছে, ও কিন্তু নেবে না, ও কিন্তু টাকা ফিরিয়ে দেবে। তো এইরকম মানে মনে করেছেন যতটুকু ওনার পক্ষে সম্ভব ছিল। তো এমনকি আমরা তো দেখি যে শ্রীরামকৃষ্ণের যখন দেহত্যাগ হয়ে গেছে, এই যে যুবক যে ভক্তবৃন্দ আছে, অনেকে সহায় সম্বল নেই, অর্থ কিছু নেই, কোথায় গিয়ে থাকবে, কি করবে, বাড়িতে ফিরতে পারে না, বা বাড়িতে ফিরলে আবার সংসারে আবদ্ধ হয়ে যাবে, এইসব চিন্তা করেও তিনি বিভিন্ন মঠে এবং বিশেষত বরাহনগর মঠে এইসব ভক্তবৃন্দদেরকে এনে সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। আর ছুটির দিনে তো তিনি নিজেও গিয়ে সেসব মঠে রাত্রিবাস করতেন। স্বামী বিবেকানন্দ নিজে পর্যন্ত একবার একটা পত্রতে লিখেছিলেন যে রাখাল এবং ঠাকুরের দেহত্যাগের পরে মনে আছে প্রায় সকলেই আমাদেরকে ত্যাগ করে যাচ্ছে, এমন অবস্থা। মানে আস্তে আস্তে সকলের, মানে ঠাকুরে মারা গেছে, লোকে ত্যাগ করে যাচ্ছে, রাখাল খুব ভালো এসেছিল, তার দেহত্যাগ হয়ে গেছে, তো সবাই ত্যাগ করে যাচ্ছে, আর আমাদেরকে ভাবছে হাবাতে মানে কি, ভাত খেতে পায় না, গরিব ছেলে চোখরা, এগুলো কি করছে এরা, মানে ভালো চোখে দেখছে না, লোকে সমালোচনা করছে, বাড়ি ঘরে চলে যাবে, কি করবে না করবে, আর এইগুলি সব এখানে বসে বসে মঠের মধ্যে কি করছে, হাবাতে ছেলে চোখরা সব। 4 জন মানুষ ছিল সেই দিন, কেউ ঠাকুর মানে স্বামী বিবেকানন্দ তার পত্রে লিখছেন, যারা আমাদের এই বিপদের দিনে আমাদের পরম বন্ধু হয়ে আমাদের পাশে সেই দিন কেউ থেকেছিল। কে? বলরাম, সুরেশ, সুরেন্দ্র মিত্র, ওই যে ভাড়া টাকা ফাঁকা দিত, সেও প্রচুর করেছে, বলতে মানে দ্বিধা নেই। মাস্টার মশাই আর হচ্ছে চুনি বাবু, এরা সবসময় আমাদের সঙ্গে ছিলেন, এবং এদের ঋণ আমরা কখনো পরিশোধ করতে পারবো না, এটা স্বামী বিবেকানন্দ এক চিঠিতে লিখেছেন। তো শ্রী শ্রী ঠাকুরের যখন দেহ ত্যাগ হয়ে গেল, তো মাস্টার মশাই তখন কি করবেন, আর মানে তো একটা অভ্যাস ছিল, ঠাকুরের কাছে চলে যেতেন, এখন নিয়ে আর কোথায় যাবেন, পরে ওই মঠে, বরানগর মঠে ফটে যেতেন। আর কি করতেন, বিভিন্ন জায়গাতে তীর্থ দর্শন করতে, সাধুসঙ্গ, বিভিন্ন তপস্যা করতে নিজেকে নিয়োগ করলেন। এই সময় তিনি পুরী, কাশী, বৃন্দাবন, প্রয়াগ, অযোধ্যা, হরিদ্বার, এইসব বিভিন্ন তীর্থ দর্শনে বেরিয়ে গেলেন মাস্টার মশাই। তখন তো ঠাকুর নেই বেঁচে, তো উনি এইরকম তীর্থ দর্শন করতে লাগলেন। এছাড়া বিভিন্ন সেই সময়কার যে মহৎ গুরুদেব ছিলেন, শ্রী তৈলঙ্গ স্বামী, ভাস্করানন্দ স্বামী, রঘুনাথ দাস বাবাজি, এনাদেরকে দর্শন করেছিলেন। তাদের যে কুটিরে ওনারা থাকতেন, যে জায়গায় থাকতেন, সেসব জায়গায় গিয়ে দর্শন করেছিলেন। তো মাঝে মাঝে তিনি অনেক সময় পঞ্চবটির কুটিরে, দক্ষিণেশ্বরে, ঠাকুরের মৃত্যুর পরও সেই কুটিরে তপস্যায় রত থাকতেন, একা ছোট কুটির ঘর ছিল, সেখানে থাকতেন। হ্যাঁ, এবং সেখানে ভেজা পরিবেশ, মানে ও তো থাকার জায়গা নয়, ঠিক আছে, ভেজা পরিবেশ, আর্দ্র পরিবেশে এমন কঠোর জীবনযাপন করতেন যে একবারে এমন ঘটেছিল যে তিনি ভীষণ অসুস্থ এবং চলৎ শক্তিহীন, চলে যাওয়ার মতো শরীরে শক্তি অবশিষ্ট নেই, এমন অবস্থায় মানে পৌঁছে গেছিলেন, তাও সেই কুটির ছেড়ে যাচ্ছিলেন না। তখন স্বামী প্রেমানন্দ তাকে গাড়ি করে তার নিজের গৃহে পৌঁছে দিয়েছিলেন, যে না এখানে আর আপনাকে রাখা যাবে না, মানে জোর করে উনি পাঠিয়ে দিয়েছিলেন তার গৃহে। তো মাঝে মাঝে তার কিছু অদ্ভুত খেয়াল ছিল এই মাস্টারমশাই। আজকে আমরা মাস্টারমশাই সম্পর্কে জানছি। তিনি নিজের গৃহে থাকাকালীন সময় মাঝে মাঝে গভীর রাত্রে উঠে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। হ্যাঁ, বেরিয়ে কি করতেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেই সময় সেনেট হলের বারান্দাতে অনেক গৃহহীন মানুষ রাতের বেলা সেখানে গিয়ে ঘুমোতো, ঠিক আছে, উনি গিয়ে সহায় সম্বলহীনদের মাঝে নিজেও শুয়ে পড়তেন, যে এরকম সাধারণ লোকজন যে শুয়ে আছে, উনি গিয়েও তাদের সঙ্গে শুয়ে পড়তেন। মানে এবং কেন শুয়ে পড়তেন, কারণ এদের সাথে একাত্ম হওয়ার জন্য। আমরা তো নিজেরা খুব ভালো এসির ঘরে থেকে দান খয়রাতি নিয়ে তাদেরকে সেবা করার জন্য প্রায় যাই, কিন্তু যদি বলে যে একটা রাত্রে আমাদের সঙ্গে শুয়ে কাটিয়ে যাও, কজন রাজি হবে, ঠিক আছে, বলে না আমার বাড়িতেই শোয়া ঠিক আছে, বাইরে আমি ঘুমোতে পারি না। হ্যাঁ, কিন্তু তার কিন্তু সেই ব্যাপার না, তিনি নিজেই মানে বাড়ি থেকে পালিয়ে এক প্রকারে চলে যেতেন এবং সেখানে শুয়ে থাকতেন।
কেন শুয়ে থাকতেন? কারণ এদের সঙ্গে থেকে মানে তিনি বোঝার চেষ্টা করতেন এরা কিরকম জীবনযাপন করছে, গৃহহীন হয়ে থাকাটা কিরকম। ঠিক আছে, তো তাই ওনাকে গুপ্ত সন্ন্যাসী বলতো, মানে ওনাকে দেখতে সন্ন্যাসী লাগে না, কিন্তু ভিতরে ভিতরে মনে মানসিকতায় উনি সন্ন্যাসী। অ্যাকচুয়ালি সন্ন্যাস দেখানোর জিনিসই নয়। ওই যে আমরা গেরুয়া পোশাক, কি টিকি রাখলাম, কি মালা পরলাম, সন্ন্যাস তো দেখানোর জিনিসটা। সন্ন্যাস হচ্ছে একটা পথ বা আদর্শ, যে সেই আদর্শে চলে সে সন্ন্যাসী। এবার তার পোশাক যাই হোক, সে সংসারেই থাকুক কি সংসারের বাইরেই থাকুক, সন্ন্যাস হচ্ছে একটা পথ, যে পথে চলবে সে সন্ন্যাসী। এর জন্য কোনো কিছু দেখানোর কিছু নেই, কোনো পোশাক আশাক নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। কেউ যদি মনে করে সেই পোশাক নিয়ে তার সুরক্ষা ভালো হবে, ঠিক আছে, নিতে পারে কেউ, কিন্তু ওটা জরুরি নয়। হ্যাঁ, মাইন্ডসেট বা ওই পথ আপন করাটাই আগে, আশ্রয় করাটাই আগে। হ্যাঁ হ্যাঁ, সন্ন্যাস মানেই ত্যাগ। এবারে কখনো কখনো তিনি হাওড়া স্টেশনেও যেতেন এরকম রাতে করে বা বিভিন্ন সময় গিয়ে, সেই সময় জগন্নাথ দর্শন শেষ করে যেসব ভক্তবৃন্দ হাওড়া স্টেশনে এসে নামতেন ট্রেন থেকে, উনি তাদেরকে দেখতেন। জগন্নাথ দেখে এসছে, ফলে উনি ভাবতেন যে এরা না জানি কত সুখী, কত খুশি, তো উনি তাদের চেহারা দেখতেন। এই অদ্ভুত জিনিস, মানুষকে নিরীক্ষণ করতেন। এবং কখনো কখনো তাদের কাছ থেকে প্রসাদ চেয়ে খেতেন, বলে আমাকে একটু দিন, তো জগন্নাথের প্রসাদ আছে একটু দিবেন, একটু প্রসাদ চেয়ে খেতেন, এইরকম ভাব। তো ঋষিদের ভাব আপন করার জন্য, মানে ঋষিরা যেরকম জীবনযাপন করতেন তেমন জীবনযাপন করবেন বলে তিনি অনেক সময় হবিষান্ন খেতেন। হবিষ্যি অন্ন জানেন তো এগুলো? হ্যাঁ, এসব দিয়ে যে হয় ওই খেতেন, হবিষান্ন খেতেন। পর্ণকুটিরে মানে পাতার কুটিরে, ওই যে ওখানে বাস করতেন। কখনো গাছের তলায় থাকতেন, কখনো বিশাল আকাশের নিচে শুয়ে থাকতেন, কখনো পর্বতের কাছে যেতেন, কখনো সমুদ্রের কাছে যেতেন। এরকম প্রকৃতির ঘনিষ্ঠতায় তিনি মানে জীবনযাপন করতেন। এরকম ভাবে তিনি, মানে তখনকার দিনে তো আর বন নেই, তো তিনি যেন সেই অভাবগুলো পূরণ করার জন্য এরকম প্রকৃতির সংস্পর্শে থেকেই নিজের জীবনটা কাটানোর জন্য বারবার চেষ্টা করছেন। এমনকি 1923 খ্রিস্টাব্দে তার মিহিজামে পাকা বাড়ি থাকা সত্ত্বেও তিনি 9 মাস একটা পর্ণকুটিরে বসবাস করেছিলেন। পাকা বাড়ি আছে, কিন্তু তারপরে উনি বসবাস করছেন পর্ণকুটিরে। আর 1925 সালের শেষের দিকে পুরীতে 4 মাস নির্জনে একটা গৃহে বসবাস করেছেন, কেউ কারোর সঙ্গে না, শুধু একা 4 মাস এখানে থেকেছিলেন। এইরকম মানে করেছিলেন। তো এই যে নির্জনে থাকা, একাকী থাকা, এর মানে কি? এর মানে হচ্ছে বিচ্ছিন্নতা। তো কিছু পাওয়ার জন্য না, কিছু দেখানোর জন্য না, যে আমি সাধু হলাম, কি আমি সন্ন্যাসী হলাম, কি আমি ঋষি হলাম, এটা দেখানোর জন্য না। দেখানো হলো তো লোককে মানে ডেকে ডেকে দেখাতো, এই দেখো আমি পর্ণকুটিরে থাকি। উনি আরো লোকের থেকে দূরত্বে থাকতেন। তো এই একজন মানুষ আছে যিনি একেবারে প্রকৃত অর্থেই সন্ন্যাস জীবন পালন করেছেন। তো সবসময় মনের মধ্যে এই চিন্তাটা রাখতেন যে সংসারটা অসার, সমস্ত বস্তুর উপরই মৃত্যুর করাল ছায়া বর্তমান। এটা আমরা সবসময় ভুলে যাই। আর বলতেন মৃত্যু চিন্তা না থাকলে কখনো, মানে মৃত্যু চিন্তা থাকলে কখনো বেতালে পা পড়ে না বা কোনো জিনিসে আসক্তি আসে না। কারণ জানে এই আসক্তি করে কি লাভ, এই কদিন বাদে তো সব ছেড়ে চলে যেতে হবে। কিন্তু তিনি এত নরম স্বভাবের লোক ছিলেন, সংসারের প্রয়োজনেও তিনি কখনো কাউকে কোনো রূঢ় কথা বলতেন না, তিক্ত কথা, মানুষকে আঘাত দিয়ে কথা তিনি কখনো কাউকে বলতেন না, প্রয়োজন হলেও বলতেন না। অন্যায় দেখলে বলতেন যার যেরকম স্বভাব ঈশ্বর দিয়েছেন সে তাই করছে, মানুষের আর দোষ কি? হ্যাঁ, এই যে স্বভাব, এই স্বভাবটাই হচ্ছে পারার্ধ, যা মানুষ নিয়ে আসে, কাটানো যায় পারার্ধ। হ্যাঁ, যেমন ডাকাতের নাতি, দাদু ছিল ডাকাত, নাতির মধ্যে ডাকাত ভাব থাকবে, তারও মাঝে মাঝে মনে হবে আমি একটু ডাকাত হয়ে যাই, কিন্তু সেগুলো সব কাটানো যায়। কিন্তু এই যে একটুখানি ভাব নিয়ে জন্মেছে যে আমি কিছু ডাকাত হব, আমি একটু চুরি করব, বা আমি একটু মহাপুরুষ হব, একটু ভাব, এই ভাবটা কোথা থেকে আসে? জিনগত, বংশ পরম্পরায় পায়। এটাই প্রারব্ধ, জন্মের আগে আমি কিছু পেয়ে বসে আছি। ঠিক আছে, এইটা হচ্ছে প্রারব্ধ। তো এই প্রারব্ধ ভাবগুলোকে কাটানো যায়, কিন্তু
মাস্টারমশাই বলতেন এই যে প্রারব্ধ, এর কারণেই মানে ঈশ্বর তাকে এই স্বভাবটুকু, এই গুণটুকু বা দোষটুকু দিয়ে দিয়েছেন, তো এই কারণে সে এরকম করছে, মানুষের আর দোষ কি, এইরকম ভাবে দেখতেন তিনি। সব বিষয়ে তিনি ছিলেন স্বাবলম্বী, অবস্থাপন্ন ছিল তার, একদম মানে গরিব ছিলেন না। কিন্তু বাড়িতে ভৃত্য থাকলেও কখনো তাদের সেবা নিতেন না। ভৃত্য মানে কাজের লোক থাকলেও ওই কাজের লোক কিছু করে দেবে, এসব তিনি কখনো নিতেন না। ভীষণ রকম নিরভিমান ছিলেন, অভিমান ছিল না, কারো প্রতি কোনো রাগ নেই। মাস্টারমশাই কখনো তার নিজের কথাতে পর্যন্ত আমি আর আমার কথাটা বলতেন না, কথা থেকে আমি আর আমার কথাটা বাদ দিয়ে দিতেন। তাই বহুবচন প্রয়োগ করতেন। কি বলতেন? আমরা, মানে আমি একা নই। হ্যাঁ, আমরা সবাই মিলে চেষ্টা করলে মঠ প্রতিষ্ঠিত হবে, অথচ চেষ্টা তার নিজের, বাকি কেউ নেই। কিন্তু বলছে না যে আমরা করি, মানে আমি করছি, ঠিক আছে, বলছে আমরা করছি। এরকম বহু বচনে বলা, আমরা অনেক সময় এরকম চেষ্টা করি বহু বচনে বলা। তো তাদের বাড়ি খুব নাম ছিল সেই কালেও, ঠাকুর বাড়ি বলতো লোকে, মানে তাদের এলাকার লোকজন তাকে তাদের বাড়িটাকে ঠাকুর বাড়ি বলতো। কিন্তু তিনি লোকেদেরকে বলতেন আমি একজন ভক্তের বাড়ি যাচ্ছি। যাচ্ছেন নিজের বাড়ি, বলে কোথায় যাচ্ছেন? বলে একজন ভক্তের বাড়ি যাচ্ছে। এটাও বলতেন না যে আমার বাড়ি যাচ্ছি, এটা বলতেন না, বলতে একজন ভক্তের বাড়ি যাচ্ছি। নিজের বাড়িকেও একজন ভক্তের বাড়ি বানিয়ে দিয়েছে, জি আমি কোথাও নেই। তো 1905 খ্রিস্টাব্দে বিভিন্ন বিদ্যালয়ে অধ্যাপনা শেষ করে তিনি জামাপুকুরের মর্টন ইনস্টিটিউশন বলে একটা প্রতিষ্ঠানকে তিনি কিনে নেন এবং 15 নম্বর আমহার্স্ট স্ট্রিটে সেটাকে মানে স্থানান্তরিত করেন। এই বাড়ির 4 তলায় একটা ঘরে তিনি থাকতেন। তুলসী এবং পুষ্প বৃক্ষে সজ্জিত গৃহ ছাদে বসিয়া সকাল সন্ধ্যা ধর্মালাপ করতেন। মানে ছাদের মধ্যে তুলসী গাছ আর বিভিন্ন ফুলের গাছ লাগিয়ে সেখানে মানে ধর্ম আলোচনা করতেন। দিনের মধ্যে একবার দুবার কখনো তার নিজের গৃহে যাইতেন, বৈষয়িক ব্যবস্থাদি করতেন, ছেলে পুলে স্ত্রী পুত্র যা আছে সেই ব্যবস্থাদি করার জন্য একবার কখনো কখনো যেতেন। আর বাকি সময় ওখানে ওই যে ইনস্টিটিউট ক্রয় করেছেন তার ছাদে থাকতেন। তো কথামৃত প্রকাশের পরে দেশে বিদেশে অগণিত ভক্তবৃন্দ তার সম্পর্কে জানতে পারে। সবাই ঠাকুরকেই বেশি জেনেছে, তার সম্পর্কে তো জানে না। এখন কথামৃত লিখেছেন পরে, কথামৃতের খুব মানে নাম হয়ে গেছে। খানিকক্ষণ আগে বলছিলেন না যে ঠাকুরকে নিয়ে অনেক বই লেখা হয়েছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে পপুলার অথেন্টিক হচ্ছে কথামৃত। সবাই এটাকে উচ্চ মূল্য দিয়েছে, হ্যাঁ উচ্চ মূল্য দিয়েছে। আরো অনেকেই লিখেছেন, কিন্তু এটা সবচেয়ে মানে পাঠক মহলে সবচেয়ে বেশি গ্রহণ যোগ্যতা পেয়েছে। তো তখন তার একটু লোকে তার কথাও শুনতো এবং তার কাছে যেত, এবং যারাই তার কাছে যেত তিনি তার মানে যত নিজের ভান্ডারে যা কিছু আছে সব উজাড় করে তাদেরকে মানে বলতেন। তো যখনই কেউ গেছে তার কাছে দেখেছে মাস্টারমশাই কারো না কারোর সঙ্গে জ্ঞান ভক্তি এসব আলোচনাতেই মগ্ন, অন্য কোনো কথা তার মধ্যে নেই, এবং এইসবের মধ্য দিয়ে অসীম আনন্দ লাভ করতেন এবং উপস্থিত যারা ছিলেন তাদেরকেও সেই আনন্দের ভাগিদার করতেন। শ্রীকৃষ্ণের জীবনী, তার বাণী মানে এত গভীরভাবে তার উপলব্ধিতে ছিল যে তিনি অনর্গল নিজের মতো করে বলতে পারতেন, মানে অবিকল বলতে পারতেন, যেটা ঘটেছে সেই ঘটনাটাই ওরকম ভাবে বলতে পারতেন। তো যারা যেত সবাই তো আর মানে তার ভক্তির পথের আকাঙ্ক্ষী ছিল না, কেউ কেউ তার কাছে গিয়ে বিভিন্ন সময় অবান্তর বিষয় আশয় তুলে বসে থাকতো। তো তিনি আবার সেসবকে খুব কৌশলে মানে ভিন্নভাবে মানে ঘুরিয়ে ফিরিয়ে সে ঠাকুরের কথাতেই নিয়ে আসতেন। বলে তুমি যতই অন্য কথা বলো না কেন, কথাটার উত্তর দিতে গিয়ে হয়তো ঘুরিয়ে ফিরিয়ে আবার অন্য কথা করে ওই সেই ঠাকুরের কথাতেই নিয়ে আসতেন। ও তো এইসব লক্ষণ যখন ঠাকুর বেঁচে ছিলেন তখনও তার মধ্যে ঠাকুর দেখে গেছিলেন। তো দেখে শুনে ঠাকুর বলতেন যতদিন তুমি এখানে আসনি, মানে ঠাকুরের কাছে যতদিন যায়নি, ততদিন তুমি আত্মবিস্মৃত ছিলে, মানে নিজের কথা ভুলেছিলে। এখানে এসেছো, এখন তুমি নিজেকে খুঁজে পেয়েছো, আত্মপরিচয় তোমার ঘটেছে, আত্মপরিচয় ঘটেছে, এটা ঠাকুর বলে গেছিলেন। আর স্বামী ব্রহ্মানন্দের যখন অসুখ মানে শেষ সময় এসে গেছে, সেই সময়ও তিনি তার শয্যা পাশে দীর্ঘকাল বসেছিলেন। একজন লোক মারা যাচ্ছে, স্বামী ব্রহ্মানন্দ, সেই যে ছেলে ছোকরা ভক্ত তাদেরই কেউ একজন, হয়তো ব্রহ্মানন্দ নাম নিয়েছে, এখানে আমি বলতে পারছি না। সেই ব্রহ্মানন্দের যখন মৃত্যুকাল, তখন দিনের পর দিন তিনি তার শয্যার পাশে বসেছিলেন।
হ্যাঁ, এবং তার দেহত্যাগের পরেও নিজের বিছানায় পড়ে তার জন্য অশ্রু বিসর্জন করেছিলেন, কেঁদেছিলেন আর কি। তো রামবাবুর কথাও মাঝখানে একটুখানি এখানে বলা হচ্ছে। রামবাবুর কথা মনে আছে কিনা, তিনি ওই যে কাকুরগাছিতে মঠ স্থাপন করেছিলেন। তো রামবাবুর ভাবটা একটু আলাদা ছিল, এটা আমরা জানি। রামবাবু এবং গিরিশবাবু এরা মনে করতো যে আমরা ঈশ্বর চিনি না, শাস্ত্র চিনি না, ওইসব বুঝি না, ঠাকুরকে দেখেছি, আমাদের মনে হচ্ছে সাক্ষাৎ অবতার দর্শন হয়েছে, ঠাকুর যা বলেছে ওই আমাদের ওতেই চলবে, আমাদের আর শাস্ত্র অন্য কিছু পাঠের দরকার নেই। তো রামবাবুর এরকম একটা ভাব ছিল। এই জন্য মাঝে মাঝে তিনি উপহাস করতেন, বলে বিলে তো ঠাকুরকে মানতই না, তর্ক করতো। বিলে মানে হচ্ছে বিবেকানন্দ। ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস হলো, তাহলে আর আমি শাস্ত্র পড়তে যাবো কেন? বিশ্বাস যদি আমার গভীরই হয়, ঠাকুরকে যদি ভগবান হিসেবে মানি, তাহলে তো আমার শাস্ত্র পড়ার দরকার নেই। অপর শাস্ত্রের দরকারটা কি? ঠাকুর যা বলে দিয়েছে তাই তাই মেনেই চলবো, তারই সাধন ভোজন করব, তিনি আমাদেরকে কৃপা করবেন, এই রকম দৃঢ় বিশ্বাস। ঠিক আছে? তো এই কারণে যখন মিশন মঠে বিবেকানন্দ বিভিন্ন রকম শাস্ত্র পাঠ এটা সেটা করতো, মানে তারা এটাকে অনেক সময় ভালো চোখে দেখতো না। কিন্তু তারপর ছেড়ে যায়নি। রামবাবু তাদের সঙ্গে ছিল, মঠে থাকতো, কিন্তু হয়তো ভাবতো যে আমার ঠাকুর আছে তো সব আছে, আর কাউকে চিনি না, এরকম ভাবার। একমুখিতা, এটা হচ্ছে একমুখিতা। যাকে জেনেছে বুঝেছে তাকে আশ্রয় করেই জীবন কাটাতে চায়, আর অন্যদিকে মুখ মারতে রাজি নয়। তো মাস্টারমশাই অনেক সময় দেখা যেত যে তার কাছে, ওই রামবাবুর কাছে যেসব ছাত্রবৃন্দ যেতেন তাদের কেউ কেউ আবার তার কাছেও যেতেন। তো তিনি গেলে পরে এই ছাত্রদেরকে মানে একই সঙ্গে মানে বসাতেন, একই সঙ্গে মানে হচ্ছে মাদুর পেতে দিয়ে নিজেও বসতেন, ছাত্রদেরকেও তার পাশে বসাতেন। কিন্তু সেই দিনকে সেই রীতি ছিল না। আগে মাস্টারমশাইরা উঁচুতে বসতো, ছাত্ররা নিচে বসতো, কিন্তু উনি সেই সব না, উনি হচ্ছে তাদেরকে পাশেই বসাতেন এবং বসিয়ে ঠাকুরের কথা বলতেন। কামিনী কাঞ্চন ত্যাগী না হলে এই যে জগতের যে খেলাটা, ঈশ্বরের যে তত্ত্বটা, সেটা যে বোঝা যায় না, ওটা তিনি সেই অল্প বয়সে ছেলে ছোকরাদেরকেও বলতেন। তো বলতেন যে গৃহস্থরা যতই চেষ্টা করুক, হাজার চেষ্টা করলেও ঠাকুরের ভাব ঠিক বুঝতে পারে না, কারণ কি তাদের মনে তো সেই বিষয়ে ত্যাগ ঘটেনি, তাই জন্য। তো তার অনুপ্রেরণায় অনেক গৃহী ব্যক্তিও সন্ন্যাসী হয়েছে সে সময়। আর তিনি খুব সাধু সঙ্গের প্রতি খুব আকাঙ্ক্ষী ছিলেন। বলছেন সাধু সঙ্গ করলে শাস্ত্রের মানে বোঝা যায়। একজন ভক্তকে বলছেন যে হয় সাধু সঙ্গ, না হয় নিঃসঙ্গ। হ্যাঁ, ওই সংসারের সঙ্গ করো না, হয় সাধু সঙ্গ করো আর না নিঃসঙ্গ থাকো, তাও ঠিক আছে, যে কারো সঙ্গে আমি নেই। কিন্তু বিষয়ীদের সঙ্গ করলেই পতন। বিষয় ব্যক্তির সঙ্গে ঘুরবে, তাদের সঙ্গে থাকবে, আর পতন হয়ে যাবে। যখন সাধু সঙ্গ করতে পারবে না, তখন সাধুদের ফটো, তাদের ছবি, তাদের বই, তাদের লেখা, এসবের সঙ্গে থাকবে। তো শ্রীকৃষ্ণের উপদেশাবলীর মূল মর্ম কথা কি ছিল? সেটা হচ্ছে ত্যাগ। সংসারের যে আসক্তিতেই আমরা বুঝে, সেইটাকে ত্যাগ। গৃহস্থ ভক্তদিগকেও তিনি উপদেশ দিতেন যে নিজের মনের মধ্যে ত্যাগের বীজ লুকিয়ে রেখে তবে গিয়ে সংসারটা করো। ভিতরে ভিতরে ত্যাগ থাকবে, বাইরে বাইরে সংসার করছো, এরকম ভাব। তো ভক্ত অনেক সময় আবার আপত্তি জানাতেন। কিছু কিছু ভক্ত আছে না, একটু মানে তখনকার দিনে তার কাছে যারা যেত তাদের ভিতরে ছিল, বলে এই যে সব সাধুরা আসেন, এরা সবাই কি উচ্চ আদর্শ নিয়ে আছে? প্রশ্ন করত। তো মাস্টারমশাই তখন বলতেন যে তুমি জানো না, মানে ওই ভক্তকে বলতেন যে তুমি জানো না মানে কত বড় ত্যাগ করলে পরে তবে একজন সাধু হয়। জগতের এই যে মায়ার খেলা, এসবকে ত্যাগ করে বেরোনোটা সহজ ব্যাপার নয়। যারা ত্যাগ করেছে তারা জানে, আর যে করতে পারেনি অথচ চেষ্টা করছে, সে জানে যে এটা কত কঠিন। তো এটা খুব সহজ ব্যাপার নয়। তো এদেরকে দেখলে উদ্দীপনা ভিতর থেকে এমনিতেই আসে। চৈতন্যদেব কি করেছিলেন? গাদার পিঠে গৈরিক বস্ত্র দেখে সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন গাদাকে। মানে গাদার মধ্যে কেউ হয়তো গেরুয়া বসন পরিয়ে রেখেছে, তো গাদার পিঠে যে বস্ত্র, তাতেই মানে গাদাকে প্রণাম করছে চৈতন্যদেব। শুধু বস্ত্রে এত মানে গুরুত্ব, এত গুণ। সুরক্ষা, বস্ত্রটা হচ্ছে সুরক্ষা।
হ্যাঁ, তো বলছে যে সংসারটা তো কলঙ্ক সাগর, তো সেই সাগরে থাকলে লোকে কি অর্জন করবে? কলঙ্কই অর্জন করবে, আর কি করবে? ত্যাগের না, ভোগের সুরক্ষা দেয়। যেমন প্রতীক সুরক্ষা দেয়, তাহলে কিসের? ভোগের সুরক্ষা দেয়, যাতে মনটা ভোগের দিকে না যায়। হ্যাঁ, এটা কেন? কারণটা হচ্ছে যে গৈরিক পুলিশের পোশাক পরলে যেমন পুলিশ তো চুরি করতে পারবে না, যদিও আমাদের এখানে হয়ে যায়, সেসব বিষয় আলাদা। কারণ যতক্ষণ অন ডিউটি আছে, পুলিশের পোশাকটা আছে, সে তো খারাপ কিছু করতে পারবে না। তো এরকম যতক্ষণ গেরুয়া পোশাক আছে ততক্ষণ পর্যন্ত সবার থেকে সে আলাদা, সবাই জানে এটা আইডেন্টিফিকেশন। গেরুয়া পোশাক আছে, সে গিয়ে একটা মন্দ কাজ করতে পারবে না, তখন লোকে বলবে এই তুমি গেরুয়া পোশাক পরে আর আচ্ছা আর এই কাজ করছো। তার মানে ওই ব্যক্তিকে গেরুয়া পোশাকের আইডেন্টিটি, মানে তাকে মন্দ কাজ থেকে, সংসারে ভোগাসক্তি থেকে সুরক্ষা দিচ্ছে, তাকে বাঁচিয়ে রাখছে এই পোশাকটা। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা রূপক অর্থে ঠিকই বলেছেন। হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ মানে গাধা যে খাটে পরের জন্যই খাটে, সোজা কথা। এটা রূপক অর্থে। তো চৈতন্যদেবের মানে গুরুত্ব, সন্ন্যাসীর প্রত্যেকটা সিম্বল যা সে ধারণ করে তার এত গুরুত্ব যে ওগুলোকে চৈতন্যদেব অত্যন্ত উচ্চ সম্মান করতেন, যে কারণে গাধাকেও প্রণাম করেছেন যখন তার গায়ে সেটা আছে। তো এবার ওই প্রশ্নের উত্তর দিচ্ছেন যে এই যে যারা আসে ওই সন্ন্যাসী সাধু, তারা সবারই কি উচ্চ আদর্শ? তখন একটা খুব সুন্দর উত্তর দিয়েছেন, এটা উত্তরটা আমি খুব মানছি। মানে তখন এই মাস্টারমশাই বলছিলেন যে সাধুরা যদি বা, মানে সাধারণত করে না, তারপরে যদি বা কিছু অন্যায় করেও ফেলে, কিন্তু সাধু ওটা আবার খুব সহজে ঝেড়ে ফেলতে পারে, যেহেতু তার এই সুরক্ষাগুলো আছে। যদি কোথাও সাধুর চলতে ফিরতে জগতের পথে, জগৎ তো প্রলোভন, ভুল হয়েও যায়, কিন্তু সে কিন্তু সেটাকে ঝেড়ে ফেলতে পারে। দুর্বাসা মুনির যেটা হয়েছিল, ঠিক আছে, মুনিত্ব ছেড়ে সংসার হয়েছেন, কত বছর সংসার টংসার করে পরে একদিন ভাবছেন যারে এ কি করছি আমি, আবার সব ছেড়ে ছেড়ে দুর্বাসের বিশ্বামিত্র মুনি, ওই যে উর্বশীর, হ্যাঁ, উর্বশীর প্রেমে পড়ে তার রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে, হ্যাঁ, তো ধ্যান ভঙ্গ হয়ে গেছিল, 12 বছর কেটেও গেছে। তারপরে এক সময় যখন আবার চেতনা ফিরেছে, হ্যাঁ, তখন সঙ্গে সঙ্গে সব ত্যাগ করে আবার চললেন। তার মানে কি হচ্ছে, মুনিদের সাধুদের একটা ইয়ে আছে, যদি কোথাও কোনো ভুল হয়ে যায়, প্রকৃত সাধু যদি হয় সেটাকে সংশোধন করে মুহূর্তের মধ্যে সে আবার সাধুত্বে ফিরে আসতে পারে। তো সাধুতা যতক্ষণ সাধুত্বে আছে ততক্ষণই সাধুতা। আর এই জন্য এটাকে সবসময় ধরে রাখার ব্যাপার থাকে। একবার সাধু হয়ে গেলাম মানে এই না যে আমি চিরকাল সাধু আইডেন্টিটি পেয়ে গেছি, ওটা নয়। এটাকে ধরে রাখতে হয়, এটা একটা অভিমান, এটা একটা স্থিতি। তো সাধু দেখলে পরে এই মাস্টারমশাই কখনো খালি মুখে তাদেরকে ফেরাতেন না, তাদেরকে কিছু না কিছু খাওয়ানোর চেষ্টাই করতেন। আর বলতেন যে আমি ভগবানকে ভোগ নিবেদন করছি, তারই পূজা করছি। সাধু মানে হচ্ছে সেই ভগবানের সমতুল্য, এইরকম ভাবে সাংঘাতিক রকম ভক্তি, ভিতরে ভক্তি, বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। তো হনুমান রামচন্দ্রকে একবার জিজ্ঞেস করেছিল যে আপনি যখন থাকবেন না তখন আপনাকে কি করে স্মরণ করব, আমরা তো ভুলে যাই, আপনাকে মনে করব কিভাবে? রামচন্দ্র বলেছিলেন যে আমার উৎসবে আমাকে তোমাদের মনে পড়বে। হ্যাঁ, রামচন্দ্র সে সময় বলেছিলেন, রামের যেসব উৎসব হয়, তো যারা ভুলে যায় সেই দিনকে আবার সেই নতুন করে মনে করে। হ্যাঁ, তো উৎসবে পড়বে, এর জন্য মাস্টারমশাই সবসময় যে কোনো ধর্মীয় উৎসবে সবসময় যোগ দিতেন। যোগ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন তার আরো কাছে যাওয়া এবং তাকে আরো বিশেষ করে মনে করা। ঠিক আছে, খুব ভালো, মানে একদম গৃহী সন্ন্যাসী হলে যা হয় ঠিক তার একটা জ্বলন্ত উদাহরণ যেন তিনি হয়েছিলেন। তো শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, কেশবচন্দ্র, এরকম বড় বড় লোকের সংস্পর্শে তো তিনি ছিলেন, কিন্তু থাকলেও তিনি কখনোই তাদের মতো হননি, এরকম নাম হয়নি তার, কিন্তু গুণে স্থিতিতে কিন্তু তাদের সমতুল্যতা পেয়েছেন। কিন্তু হলে কি হবে, কখনো স্বামী বিবেকানন্দের মতো হতে চাননি, কি কেশবচন্দ্রের মতো গণ্যমান্য বিশেষ ব্যক্তি হতে চাননি। এইসব আকাঙ্ক্ষা সবার আগেই
ত্যাগ দিয়ে তবেই জীবনকে বেঁচেছেন। তিনি সকলের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতেন, নিজে কিন্তু কখনো কাউকে দীক্ষা দিতেন না, এরকম ভাব। সর্বাবস্থায় তিনি শান্ত থাকতেন, সুখ দুঃখ তাকে অভিভূত করতে পারত না। নিজের জীবনে সুখ দুঃখের কথা, যন্ত্রণার কথা, ভালো লাগার কথা কোনোদিন কাউকে বলেননি। ভালো লাগলেও বলেননি, মন্দ লাগলেও কোনোদিন কাউকে বলেননি। নিজের কোনো কথাই নেই। নিজের বাড়িতে যেতে গেলেও বলছে যে ভক্তের বাড়িতে যাচ্ছে। এর থেকে বড় সাধু আর কি হবে। এবং পোশাকে, পরিচ্ছদে, আহারে, বিহারে, থাকাতে, চলাতে অতি সাধারণ, যে সাধারণত মানা যায় না, এত সাধারণভাবে তিনি থাকতেন। তো শ্রী শ্রী মাতা ঠাকুরানীর প্রতিও তিনি অত্যন্ত ভক্তিপরায়ণ ছিলেন। মায়ের প্রতি, সারদা মায়ের প্রতি অত্যন্ত ভক্তিপরায়ণ ছিলেন। এবং তিনি বহুবার এমন ঘটেছে যে সারদা মাকে তার নিজের গৃহে রেখে সেবা করতেন, তার বাড়িতে নিয়ে যেতেন এবং তাকে সেবা করতেন। হ্যাঁ, অন্যভাবেও অর্থাদি দিয়েও তার যাতে সেবার কাজ চলতে থাকে সেসবের ব্যবস্থাও তিনি করতেন। কিন্তু এই যে এই সমস্ত খরচ যে করতেন, তিনি কত খরচ করেছিলেন এইটা কেউ জানে না। এই হিসাব তো আর উনিও রাখেনি, আর অন্য লোকে কোথা থেকে জানবে, উনি নিজেও জানেন না। কিন্তু তাহার মতো সেই দিনকে এরকম মধ্যবিত্ত ব্যক্তির পক্ষে সেই যে দানের যে যোগান তিনি দিয়েছিলেন, যদি হিসেব করা হতো তাহলে সেটা কিন্তু খুব অল্প কিছু ব্যাপার নয়, অনেক সেই দিনের তুলনায় অনেক টাকাই হয়তো হবে। ঠিক আছে, সেই দিনের তুলনায় অনেক টাকাই তিনি এইসব ধর্মপথে তিনি খরচ করেছেন। তো শ্রী রামকৃষ্ণের দর্শন লাভের পরেও আরো 50 বছর শ্রী গুরু মহিমা বাণী প্রচার করতে করতে তিনি এই জগতে বেঁচে ছিলেন। ঠাকুরের মৃত্যুর 50 বছর পরে উনি মারা যান। তো ফলহারিণী কালিকা পূজার দিন, কালী পূজার দিন, ফলহারিণী কালী পুজো হয় না, সেই তার পরের দিন 1932 খ্রিস্টাব্দে 4 জুন সকাল 6:30টার সময় তিনি এই জগতের যে দেহ তা ত্যাগ করেন। কিন্তু এমন মানুষ যে তার আগের দিন রাত্রিরেও তিনি কথামৃতের 5ম ভাগের প্রুফ দেখছিলেন রাতের বেলা। প্রুফ দেখা হচ্ছে এই যে বই ছাপা হয় না, বইতে অনেক সময় ভুল হয়, ছাপার ভুল হয়, এগুলো দেখে দেখে পরবর্তী সংস্করণে আবার ঠিক করতে হয়, এটাকে বলে প্রুফ দেখা। তো তিনি তার আগের দিনও প্রুফ দেখছিলেন, আর হাতের যন্ত্রণা এমন হচ্ছিল তার সে সময় তিনি আর সহ্য করতে পারছিলেন, অনেক শরীরী যন্ত্রণা, তাও তিনি দেখছিলেন। আর মনে মনে বলছিলেন যে সে সময় কাউকে হয়তো বলেছেন, মনে মনে হয়তো নয়, যে মা, গুরুদেব, আমাকে তোমরা কোলে তুলে নাও। তো পরের দিনই সকাল 6টার দিকে তার দেহ রক্ষা হয়। এবং শেষ মুহূর্ত পর্যন্ত ঠাকুরের কাজে, ঠাকুরের বাণী প্রচারে এই উৎকৃষ্ট প্রাণ মহামানবের এইভাবেই একটা মহৎ জীবন শেষ করে এই জীবনের অবসান হয়। যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে এরকম উচ্চ জীবন কজন বাঁচতে পারে। আমরা যেসব ছোট ছোট খুঁটিনাটি বা যেসব সংসার মানেই হচ্ছে ছোট ছোট খুঁটিনাটি বিষয়, নিজেদের মন লাগিয়ে রাখা, সাধারণ সাধারণ বিষয় অনেক বেশি মনোযোগ দিয়ে আমরা বসে আছি। তো এই মনকে এসব থেকে তুলে এত উচ্চ মনোভাবনায় স্থাপন করা, এইটা সবার পক্ষে সম্ভব হয় না। তার সম্পর্কে আমরা শেষ পর্যন্ত 2-1টা কথা বলতে পারি। তিনি এমন একজন মানুষ, তাকে বলা যেতে পারে ম্যান অন ডিউটি, একদম কর্তব্যে দাঁড়িয়েছিলেন একটা মানুষ, সারা জীবন ভরে নিজের কর্তব্য কাজটা করেছেন। এবং একজন মানুষ যিনি উদাহরণ হয়েছেন, কিন্তু কাউকে দেখাতে চাননি যে আমার মতো হও, এরকম উদাহরণ। আর এমন একজন মানুষ যিনি নিজেকে কিছু প্রমাণও করতে চাননি, করতে পারেননি, এবং কিছু দেখাতেও চাননি যে আমি এই হয়েছি বা আমি ওই হয়েছি। যা করেছেন আপন জীবন আপন ভাবে, আপন সৌন্দর্যে, আপন আনন্দেই কাটিয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে অত্যন্ত কর্তব্যের সঙ্গে, সেবার সঙ্গে কাটিয়েছে। তো কথামৃতের আজকে মাস্টারমশাইয়ের এই আলোচনা শেষের মধ্য দিয়ে আমাদের কথামৃত পাঠের 185তম পর্ব
আমরা শেষ করলাম। সবাইকে কৃতজ্ঞতা। আজকের মতো কথামৃত পাঠ এখানেই শেষ হলো।